সুন্নতি সবজি লাউ। এই লাউটাকে রান্না করা যায় চিংড়ি মাছ, শিং মাছ এবং শুধু শুধু। আজকে আমি দেখাবো কিভাবে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করলাম। পাশাপাশি এই লাউয়ের কত রকমের উপকারিতা রয়েছে সেটাও জানাবো। বাই দ্য ওয়ে, এই লাউটা কিন্তু আমাকে আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ আমাদের যে বাগান বাড়ি আছে সেখানে লাউ গাছ আছে সেখান থেকে পাঠানো হয়েছে। দেখেন না লাউটা কি কচি, একটা মাত্র বিচিও নাই। সব বিচিগুলো এখনো ছোট ছোট, এত নরম কি বলবো, মাশাআল্লাহ। অ্যান্ড আমাদের চুয়াডাঙ্গার এদিকে না লাউয়ের এই খোসাটা খায় না। কিন্তু ঢাকাতে আসার পর আমরা দেখেছি যে অনেকেই লাউয়ের এই খোসাটা ভাজি করে ভর্তা করে বিভিন্ন ভাবে খায়, যেটা সত্যি খুবই ভালো। কোনো কিছু আসলে ফেলে দেওয়া উচিত না। বাট আমরা যেহেতু চুয়াডাঙ্গার লোক, ওখানে প্রচুর পরিমাণে হচ্ছে সবজি উৎপাদন করা হয়, তো সেখানে আসলে লাউয়ের খোসা খাওয়ার প্রয়োজন পড়ে না, সেই হিসাবে হয়তোবা খায় না। এনিওয়ে, লাউটাকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস যেরকম ভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই রান্না হবে, এর সাথে শুধু লাউ যাবে। তো লাউয়ের উপকারিতার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। লাউ কিন্তু সুন্নতি খাবার, এটা মনে হয় সবারই কম বেশি জানা। এছাড়াও এর যে সমস্ত উপকার রয়েছে সেটা হচ্ছে লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, যা দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। অর্থাৎ আপনার যদি ডায়রিয়া জনিত পানি শূন্যতা দূর কোনো সমস্যা থাকে সেটা দূর করতে সাহায্য করবে লাউ। লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে, যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু লাউটা সত্যিই খুব ভালো। প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর হয়, কিডনির কার্যক্ষমতাও বৃদ্ধি পায় লাউ খেলে। লাউ উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীদের জন্য একটি আদর্শ সবজি। এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ইনসোমনিয়া অথবা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাউ। লাউয়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে, দাঁত ও হাড়কে মজবুত করে। ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিক্স রোগীদের জন্য লাউ যথেষ্ট উপকারী। ডায়েটিং কালেও কিন্তু লাউ অনেক ভালো ফল দেয়। চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়ার হার কমায়। অর্থাৎ যাদের চুল পেকে যাচ্ছে তারা আজই কিন্তু লাউ বেশি করে খাওয়া শুরু করুক। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কোষ্ঠকাঠিন্য, আঁশ, পেট ফাঁপা প্রতিরোধে লাউয়ের রয়েছে সহায়ক গুণাবলী। এজন্যই হয়তোবা আমাদের নবীর এত পছন্দ ছিল লাউ। তাই যারা যারা লাউ কম পছন্দ করেন তারা আজই কিন্তু বাজারে চলে যান এবং কিনে নিয়ে আসেন লাউ। এই লাউটা কিন্তু ভীষণ সহজলভ্য একটা সবজি। এত গুণাগুণ রয়েছে যে সবজি, সেই সবজি কি না খেলে হয়? এছাড়াও এটা এত পরিমাণ সুস্বাদু হয়, যে কোনো মাছ, চিংড়ি মাছ, শিং মাছ বলেন, মুরগির মাংস, বা আমি কিছুদিন আগে একটা রেসিপি দেখলাম যে গরু মাংসের সাথেও লাউটা রান্না করা যায়। তো সব রকম সবজি দিয়ে লাউ রান্না করা যায়, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে লাউ চিনি কেনা। আমাদের কৃষকরা দেখা যায় যে লাউটা আসলে বেশি দিন যদি গাছে থাকে তাহলে এই লাউটা না একটু শক্ত হয়ে যায়, এর মধ্যে বীজ উৎপন্ন হয়ে যায়। তো এই লাউটা যখন একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু চাইলেও এটাকে সাধারণভাবে সিদ্ধ করা যায় না। এটা সিদ্ধ করতে তখন কিন্তু গৃহিণীদের বেশ বেগ পোহাতে হয়। তাই যে সমস্ত ভাইয়ারা বাজার করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই লাউ কেনার সময় একটু দেখে শুনে লাউটা কিনবেন, যাতে লাউটা কচি হয় এবং আপনার স্ত্রীর রান্না করতে সুবিধা হয়। নইলে যদি লাউ হচ্ছে পাকা হয়, সেই লাউয়ের বাড়ি কিন্তু আপনার মাথাতেই পড়বে। অনেক দুষ্টামি করেছি, এবার একটু সিরিয়াস কথাতে আসি। কিছু পণ্য এখন বর্জন করার সময় চলে এসেছে। এই পণ্যগুলো সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে। এবং এমন অনেক কিছু পণ্য আছে, এই পণ্যগুলো আমি দেখলাম যে আমাদের স্বাভাবিক জীবনে এমন ওতপ্রোতভাবে জড়ে গিয়েছে যে আমরা নিজেরাও জানি না যে এই পণ্যগুলো আসলে আমাদের নিজেদের দেশের না, এই পণ্যগুলো বাইরের। যেমন আমি নাম বলতে চাইতেছি না, কারণ আসলে ব্র্যান্ডের নাম বললে আমাদের অনেক ইস্যু চলে আসে, অনেক সমস্যা হয়। সেজন্য আমি নামগুলো বলছি না। আমি একটা লিস্ট আমার এই ভিডিও শেষে অ্যাড করে দিব, যে লিস্টটা দেখলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে এই পণ্যগুলো হচ্ছে বিদেশি, এই পণ্যগুলো হচ্ছে দেশি। তো যে পণ্যগুলো দেশি চেষ্টা করতে হবে সব সেই পণ্যগুলোই ব্যবহার করতে। আর তার থেকেও বড় যেই জিনিসটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মনে হয় যেটা করলে সবচেয়ে ভালো হবে, সেটা হচ্ছে সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই পণ্যগুলো নিয়ে ফ্র্যাঞ্চাইজ বিজনেস করেন অথবা যারা এই পণ্যগুলো ইম্পোর্ট করেন, আপনারা দেশি পণ্যের উপরে মনোযোগ দিন। ইম্পোর্ট করার জন্য তো আরো অনেক দেশের অনেক রকমের পণ্য রয়েছে, আপনারা সেই পণ্যগুলো নিয়ে কাজ করার চেষ্টা করুন। যেহেতু আমরা সকলে মুসলমান এবং এখন আমাদের দায়িত্ব মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানো। যেহেতু দেশটা অনেক দূরে, আমরা চাইলেও পায়ে হেঁটে যেয়ে হলেও তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি না। ডিরেক্ট কোনো আর্থিক সহায়তাও হয়তোবা আমরা নিজেদের ভিতর থেকে দিতে পারতেছি না। অনেকটাই দূরত্ব বলা যায়, চাইলেও আমরা অনেক কিছুই করতে পারছি না। কিন্তু যদি পাশাপাশি কোনো দেশ হতো তাহলে আমি নিশ্চিত অনেক মুসলিম ভাইয়েরাই তাদের পাশে যেয়ে
দাঁড়াতো, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জন্য যুদ্ধ করত। কিন্তু যেহেতু অনেকটাই দূরে, সেহেতু আমি সরকারের এবং সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করব যে এই সমস্ত অত্যাচারী দেশগুলোর পণ্য নিয়ে ব্যবসা করা থেকে আপনারা বিরত থাকুন। মুনাফা আসলে অনেক কামানো হয়েছে, চাইলে হয়তোবা জীবনে বেঁচে থাকলে অনেক কিছু কামানো যাবে, যেটা রিজিকে আছে সেটা কখনোই আটকানো যাবে না। তাই অবশ্যই একজন মুসলিম হয়ে আমাদের দায়িত্ব পালন করাটা উচিত হবে। দেশের প্রত্যেকটা নাগরিককে যেমন এই বিষয়ে সচেতন হতে হবে, তেমনি পাশাপাশি দেশের সরকার এবং দেশের সমস্ত ব্যবসায়ী মহলকেও আমি অনুরোধ করব, আপনারাও সচেতন হন, আপনারাও সহায়তা করুন, আপনারাও এগিয়ে আসুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।